কোশ্চেন তৈরি করার দুইটা রুলস নিয়ে আলোচনা করবো, রুলস 3 এন্ড রুলস 2। কিভাবে ডব্লিউএস কোশ্চেন তৈরি করা লাগে এই রুলসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখবা যে একদম ইজি। আসলে ডব্লিউএস কোশ্চেন তৈরি করা একদম ইজি। অনেক স্টুডেন্ট এগুলো ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেখবা যে একদম ইজি। জাস্ট খেয়াল করো, আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝা যাচ্ছি এই রুলটা। যেমন দেখো, সৈকতের মা খোকস রান্না করে এট 6 AM। একটু খেয়াল করো, দাগটা দেওয়া আছে কি এট 6 AM এর নিচে না? তো এই 6 AM দ্বারা কি বোঝায়, যে সৈকতের মা রান্না করে 6টা, মানে এট 6 AM মানে সকাল 6টার দিকে, মানে সময়কে বোঝাচ্ছে। সকাল 6টায় মানে 6 AM এ তার মা রান্না করে। তবে সময় যদি আমার সময় বোঝায় আমার, তাহলে কোশ্চেন ওয়ার্ড কি দ্বারা শুরু হবে? ওয়েন, মনে রাখতে হবে, ওয়েন দ্বারা। ক্লিয়ার? তারপর অক্সিলারি ভার্বটা হবে। তো অক্সিলারি ভার্বটা হয় টেন্স অনুসারে। ক্লিয়ার? তো আমাদের অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা আছে। তবে একটা কথা মনে রাখবা, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ডু হয়, ডাজ হয়। যখন দেখবো যে সাবজেক্টের পরে সরি ভার্বের সাথে এস অথবা ইএস আছে, তখন ওয়েন এর সুন্দর করে ডাজ দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট মানে কোশ্চেন ওয়ার্ড ওয়েন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে মানে টেন্স অনুসারে ডাজ হয়। তারপরে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটা দেবো। তারপরে এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা দেবো এস ছাড়া, কারণ এস তো আর দেওয়ার সুযোগ নাই, তুমি ডাজ অলরেডি এখানে লিখে ফেলছো। ক্লিয়ার? এই তো, তারপরে কোশ্চেন ওয়ার্ড একটা দিয়ে দিবা আর কোশ্চেন মার্ক দিয়ে দিবা, দ্যাটস এনাফ। আবার দেখো, মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া গেটস আপ আর্লি মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। কখন? তাড়াতাড়ি, আর্লি, সকাল সকাল। হুম, অথবা তাড়াতাড়ি, এখানে সকাল 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 বোঝাচ্ছে, যেমন আর্লি ওয়েন। তাহলে ওয়েন দেখো এখানেও কিন্তু ভার্বের সাথে এস আছে, তার মানে ডাজ হবে। ওয়েন এর পরে ডাজ মানে ওয়েন প্লাস টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তাহলে ওয়েন এর পরে ডাজ, ভার্বের সাথে এস থাকলে চুস করে ডাজ মেরে দেবা, কোনো কথা চিন্তা করার দরকার নাই। তাহলে ওয়েন ডাজ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে কি ওয়েন ডাজ মারিয়া গেট আপ, এখানে আর গেটস আপ লেখার সুযোগ নাই, কারণ তুমি অলরেডি ডাজ এখানে দিয়ে দিছো। আরেকটা উদাহরণ দেখি। The field trip was arranged on 14 ডিসেম্বর। দেখানো on 14 ডিসেম্বর, এও একটা সময়কে বলছে যে 14 ডিসেম্বর, তার মানে কি দ্বারা শুরু হবে? ওয়েন। তাহলে আমি এখন ওয়েন বুঝালাম। একটু খেয়াল করো, এখন ওয়েন এর পর অক্সিলারি ভার্বটা কি হবে? অক্সিলারি ভার্ব কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, হ্যাভ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড এগুলো থাকে, তাহলে আর তোমার টেন্স টুন্স করে চিন্তা করো, দেখেন এখানে যে অক্সিলারি ভার্বটা হবে এখানে ঠিক সেই অক্সিলারি ভার্বটা এখানে দিয়ে দিবা। তাহলে ওয়াজ। ক্লিয়ার? তাহলে ওয়াইড এর পরে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট দ্য ফিল্ড ট্রিপ, তারপর হচ্ছে সাবজেক্টটা দেওয়ার পরে হবে ভার্ব যেটা আছে এটাই, তারপরে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখবো বন্ধুরা। অ্যান্ডি ভিজিটেড, খেয়াল করো, ভিজিটেড ফার্স্ট টেন্সে থাকবে, ইডি আছে, মানে যদি কোনো ভার্বের সাথে ইডি থাকে আমরা তো জানি ফার্স্ট ফর্ম। তাহলে অ্যান্ডি ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ, একটু খেয়াল করো, লাস্ট মান্থ গত মাসে। তার মানে বলছে সে গত, মানে সময় নিচে দাগ দিচ্ছে না, লাস্ট মানে গত মাসে, এটা কি সময় না? তার মানে যেহেতু সময়, তার মানে আমরা ওয়েন দিতে হবে। আর যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় চান্দুরা, তাহলে তোমাকে দিতে হবে ডিড। ক্লিয়ার? মানে ওয়াইন এর পর অক্সিলারি ভার্ব কি হবে? যদি দিস সেন্টেন্সের ভিতরে সাবজেক্টের ফার্স্ট ফর্ম হয়, তাহলে আমাকে দিতে হবে ডিড। তাহলে ওয়াইন ডিড, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তখন আর এখানে ফার্স্ট ফর্মটা হবে না, কারণ তুমি অলরেডি ডিড দিয়ে এটা ফার্স্ট বুঝাই দিছো। তাহলে তারপর হচ্ছে বাকি অংশ কক্সবাজার, তাহলে সেন্টেন্স কোশ্চেন মার্ক। ক্লিয়ার? আর এটা আমি বললাম না। এখন আমরা দেখি, ওই যে আমি এখানে একটা নোটিস দেখো, যদি ভার্বের সাথে এস অথবা এস থাকে তাহলে ডাজ হবে। ক্লিয়ার? এখন দেখো ওয়ার ঠিক সেম রুলস, কিন্তু ঠিক সেম, জাস্ট এখানে কোথায় বোঝানো হবে ওয়ার। যেমন দেখো, রহিম কামস ফ্রম ঢাকা। এখানে দেখো মানে এখানে কিন্তু সময় না, মানে জায়গার নিচে, মানে একটা জায়গার নিচে দাগ দিছে, তার মানে বলছে যে কোথায়। রহিম কামস ফ্রম ঢাকা, রহিম ঢাকা থেকে আসে। তাহলে আমার যদি কোথায় মানে জায়গার কথা নির্দেশ করে, তখন আমার হবে ওয়ার। ক্লিয়ার? কোন জায়গার নাম বা স্থান বোঝালে ওয়ার হবে। তারপর আবার টেনশন রোগ দিলে দেখা গেল বারবার পরে এস আছে, ইএস আছে, তার মানে কি হবে? ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ঠিক আছে? এই যে ভার্ব, তারপরে রাস্তা। ক্লিয়ার? একদম সহজ। লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক দিতে আবার ভুলে যাইও না, এটা অবশ্যই দিতে হবে। আচ্ছা দেখো, তারপরটা, she puts her hand on the glass of window। দেখো, on the glass of window, she puts, রাখে, her hand on the glass of window, জানালার উপরে। কোথায়? জানালার উপরে। তার মানে বোঝাচ্ছে ওয়ার। ক্লিয়ার? কারণ কোথায় বোঝানো হবে? ওয়ার। দেখ এখানে আবার ভার্বের সাথে এখানে সুন্দর মনে এস মিয়া বৈশা রয়েছে। এস মিয়া বৈশা থাকলে আমাদের ওয়ার এর পরে কি হবে? অক্সিলারি ভার্বটা ডাজ, এটা মনে রাখতে হবে। তারপর এখানে সাবজেক্ট, তারপরে ভার্বটা হবে, এখানে ভার্বের থেকে এস হবে, জীবনও হবে না, কারণ তুমি অলরেডি ডাজ দিয়ে এসটা নিয়ে নিছো। ফুড, তারপরে যা আছে তা। লাস্টে একটা কোশ্চেন মার্ক অবশ্যই দিবা।
ক্লিয়ার? আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দেখবো বন্ধুরা। তা লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ এট আগারগন। দেখো এট আগারগন ঢাকা, এও এখানে একটা জায়গার নাম, তাহলে কি হবে আমার ওয়ার। এখন দেখো এখানে দেখো কোনো ভার্ব আসেনি, আছে অক্সিলারি ভার্বটা আছে, তাহলে যে অক্সিলারি ভার্ব সেটাই হবে। তারপরে সাবজেক্ট, যেমন ইজ এর পরে ওয়ার এর পরে ইজ অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপরে এখানে অলরেডি অক্সিলারি ভার্ব হয়ে গেছে ওয়ার ইজ, লিবারেশন আর কোনো কিছু নাই, তার মানে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে শেষ। একদম ইজি। থ্যাংক ইউ।